التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তাকওয়া থাকার জায়গা বুক। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? বুক। আসলে তাকওয়া থাকার জায়গা হলো কলব। বলেন কি? তো বুক দেখাইছে কেন? বুকে থাকে কলব, এই জন্য কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কি? কলব। তো রাসূল দেখাইছে ইলা সাদরিহি, বুকের দিকে, মানে ওই বুকের ভিতরে যে কলব, ওই কলব। আর কলব কোথায় থাকে? বুকে। বলেন কোথায়? এটা কোরআনে তো আছে, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন فإنها لا تعمى الأبصار, প্রকৃতপক্ষে চক্ষু অন্ধ হয় না, ولكن تعمى القلوب التي في الصدور, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়, যে কলব, যে হৃদয় বক্ষে থাকে, এটাই অন্ধ হয়। তাহলে কলব কোথায়? বক্ষে। বুকের মধ্যে কলব আর কলবের মধ্যে তাকওয়া। আল্লাহ বলছেন কলব বুকের মধ্যে, আল্লাহ বলছেন কলব বুকের মধ্যে। রাসূল দেখাইছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া থাকার জায়গা রাসূল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন। এর মানে বুকে যে কলব, ওই কলব। আর কলব যে বুকে থাকে, এটা কোথায় আছে? এটা কোরআনে আছে। এই যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয়। তো এটা কই আছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর 17 পারা। কত পারা? এটা 17 পারা আছে, গালেবান 16 পৃষ্ঠার শেষের দিকে। হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মুসলমান অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সামনে আসুন তো, এই দেখেন, আমার দিকে তাকান, আসেন সামনে। কোন মানুষ, এই দেখেন রাসূল কি বলছে, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া। রাসূল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি তোমার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা প্রকৃতপক্ষে ভাই ভাই হব। বলেন মুসলমান মুসলমানের ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ববোধ না থাকা। মূলত পক্ষে ভ্রাতৃত্ব যেমন থাকা উচিত ছিল, এটা আসলে নাই। ফিলিস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা, যদি মুখ দিয়া বলি লাগে, কিন্তু আসলে কলবে লাগে না, বুঝতে হবে আমার মাঝে ভ্রাতৃত্ববোধ নাই। কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। কেন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে, না আমার পুরো দেহে অনুভব হয়? পৃথিবীর কোন এক জায়গায় কোন মুসলমানের উপর যদি আঘাত আসে, কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে, সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে। এটা হলো ভাই, এটা হলো ভাই, এটা হলো এক দেহ। তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এক হলো ভাই, আর রাসূল বলছে ভাই মানে একটা দেহ, তোমরা সবাই একটা দেহ, এক দেহ, তোমরা এক দেহ, তোমরা পুরো পৃথিবীর মুসলমান, একটা শরীর, একটা দেহ। এবার দেখেন কবরস্থানে, কবরের সামনে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে ওই অবস্থায় সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করছে, ও ভাই সব বইলা। কি বইলা সম্বোধন করছে? ও ভাই সব, এই বইলা সম্বোধন করছে কবরের সামনে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস আছে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু